আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ডিম আর কলা দিয়ে একটা সুস্বাদু পুডিং। অনেক সময় দেখা যায় বাচ্চারা কলা কিংবা দুধ খেতে চায় না, যদি এইভাবে পুডিং করে খাওয়ান তাহলে কিন্তু খুব সহজেই এটা খেয়ে নেবে আর এটা স্বাস্থ্যকরও হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। পুডিং বানানোর জন্য আমি এখানে 2টা কলা নিয়ে নিয়েছি। কলাটা একটু পাকা দেখে নিতে হবে আর প্রথমে কলাটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। চাইলে একটা কাঁটা চামচ দিয়েও এভাবে আপনারা কেটে নিতে পারেন। তো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে কলাগুলো নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার সুবিধার্থে কলাগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। যেহেতু সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম ব্যবহার করবেন। এবারে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আরেকবার পালস দিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রাখছি। এবার ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/4 কাপ চিনি দিয়ে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতেই রাখতে হবে। তবে খুব বেশি ডিপ কালার করা যাবে না, এতে করে তেতো হয়ে যাবে আর পুডিংটা খেতে তেতো লাগবে। তো ক্যারামেলটা হয়ে গেছে। আমি যে মোল্ডে পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে ক্যারামেলটা দিয়ে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের মোল্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা ওভেন প্রুফ হতে হবে। যতক্ষণে ক্যারামেলটা সেট হচ্ছে সেই ফাঁকে আমি ব্যাটারটা সেকে নিচ্ছি, কারণ ব্যাটারটা সেকে নিলে এর মধ্যে অনেক লাম্পস থাকতে পারে, সেক্ষেত্রে এটা সেকে নিতে হবে, এতে করে একটা স্মুথ পুডিং তৈরি হবে। এই পর্যায়ে ক্যারামেলটা সেট হয়ে গেছে। ওপরে একটা আঙ্গুল দিলে যদি কোনো ধরনের স্পট না পড়ে তাহলে বুঝতে হবে যে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে প্যানে বসিয়ে দিব আর এটাকে আমি ভাপে বেক করে নেব। ভাপে বেক করে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে করে বক্সের নিচে থাকে। দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে 30 থেকে 35 মিনিট বেক করে নিতে হবে। লিডে কোনো ধরনের ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে সেটা বন্ধ করে দিচ্ছি। আর এই পর্যায়ে 35 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখছি যে পুডিংটা রেডি হয়েছে কিনা। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখছি, যদি ভেজা আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটা রেডি হয়নি, আর ক্লিন আসলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গেছে। তো এই পর্যায়ে পুডিংটা হয়ে গেছে। এরপরে আমি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর এটাকে মোল্ড আউট করছি। মোল্ড আউট করার আগে 4-5টা ছুরি দিয়ে একটু কেটে নিলে খুব দ্রুতই মোল্ড আউট হয়ে যায়। আর বক্সের উপরে একটা প্লেট এভাবে দিয়ে উল্টে নিলেই খুব সহজেই পুডিংটা মোল্ড আউট হয়ে যায়। তো আমি পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি। এবার পছন্দ মতো করে এটাকে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে আজকে ডিম আর কলা দিয়ে তৈরি ক্যারামেল পুডিং। কালারটা একটু ব্রাউন কালার হয়েছে, যেহেতু কলা দিয়ে বানানো তাই এটাতে ভয়ের কিছু নেই। এটা স্বাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।